হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো আছেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এবং আশা করছি সবার খুব ভালো লাগবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি ঘুগনি রান্না করব, তার জন্য আমি আগের দিন রাতেই ঘুগনির মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো এইটাকে এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আপনি চাইলে প্রেসার কুকারেও করতে পারেন। এইখানে আমি প্রথমে একটা কড়াইতে মটরগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এটাকে আমি এখন ভালো করে ঢেকে দিয়ে 25 থেকে 30 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। তো ওইটা সেদ্ধ হতে থাক, এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। এইটাকে একটু ভেজে তারপরে দিয়ে দেবো এটার মধ্যে গোটা জিরে, ধনে, 3টা ছোটো এলাচ, সাথে দারচিনি। এগুলোকে ভালোভাবে নেড়ে তার মধ্যে শেষে দিয়ে দেব একটা ছেঁড়া তেজপাতা। তারপর এইটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এইটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তারপর এখানে আমি কয়েকটা আলুকে টুকরো টুকরো করে নিয়েছি, এগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, খুবই অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। এখন এটার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সয়াবিন। এই দুইটাকে আমি একসাথে ভেজে নেব ভালোভাবে। তো এইগুলো ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নেব। তারপর দিয়ে দেব এখানে সরিষার তেল। এইবার পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, তারপরে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে একবার মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে এবার মিশিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো। সাথে ভেজে রাখা আলু ও সয়াবিন দিয়ে ভালোভাবে নাড়িয়ে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব কতটুকু হয়েছে। তারপর শেষে আবারও সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। ঘুগনি রেসিপিটি আমার একদম রেডি। শেষে দিয়ে দেব ভেজে রাখা সেই মশলাগুলোকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, 1.5 চা চামচের মতন আমি এখানে দিয়ে দেব। আমার আজকের রেসিপিটি একদম রেডি, আমি এখন এটাকে নামিয়ে নেব। তো দেখলেন তো, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি কত সহজেই এখানে আমার আজকের ঘুগনি রেসিপিটা রেডি করে নিয়েছি। তো আপনারাও বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি আজকে ঘুগনির সাথে করে নিয়েছি এখানে ঘি দিয়ে রুটি। সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে আপনারাও এইভাবে সহজেই বানিয়ে নিতে পারেন। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।